রাজধানী ও এর আশপাশের কোরবানির পশুর চামড়া এসে জড়ো হয় বনশ্রীতে এবং বনশ্রী থেকে সরাসরি এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী ইউসুফ রানা। কথা বলবো তার সাথে। ইউসুফ, অভিযোগ উঠেছে সিন্ডিকেট করে পশুর চামড়ার দাম কমানো হচ্ছে, এই মুহূর্তে আপনি কেমন চিত্র দেখছেন, বিস্তারিত জানাবেন। আপনি যেমনটি বলছিলেন, চামড়ার বাজারে সিন্ডিকেট নিয়ে কিন্তু গত ৩-৪ বছর যাবতীয় কথা হচ্ছিল এবং ৩-৪ বছর আগে চামড়ার দাম কিন্তু অনেক কমে গিয়েছিল, কিন্তু গত ২ বছর যাবৎ চামড়ার দাম কিছুটা হলেও বাড়ছে, কিন্তু সেই আগের যে দাম সেই দামে কিন্তু আসছে না। এবার চামড়া যে নির্ধারিত দাম ঠিক করে দেওয়া হয়েছিল সরকারের পক্ষ থেকে, সেটি কিন্তু লবণযুক্ত চামড়া। সেই লবণযুক্ত চামড়া, একটি বড় চামড়ার দাম ১৩০০ থেকে ১৪০০ টাকা হওয়ার কথা, সেখানে আমরা লবণ ছাড়া চামড়া এবারে যে আমরা এই দক্ষিণ বনশ্রীতে দেখলাম যে ৮০০ থেকে ৯০০ টাকায় বিক্রি হচ্ছে। এবং এখানে যে চামড়াগুলো আপনি দেখতে পাচ্ছেন, প্রায় ৯০০-র মতো চামড়া আছে। এই চামড়াগুলো একটি মাদ্রাসার ছাত্র এবং শিক্ষকরা সংগ্রহ করেছেন, তাদেরকে দান করে দেওয়া হয়েছে এই চামড়াগুলো। তারা এই চামড়াগুলো পরবর্তীতে মৌসুমী ব্যবসায়ীর কাছে বিক্রি করেছেন। এই চামড়াগুলো তারা বিক্রি করেছেন গড়ে ৯০০ টাকা করে, অর্থাৎ যে সরকার নির্ধারিত দাম যে নির্ধারণ করা হয়েছিল সেই দামের কাছাকাছি। কারণ এইটার সাথে আবার লবণ যুক্ত হবে, প্রতিটি চামড়ায় প্রায় ৩০০ টাকার লবণ দিতে হয়। তাহলে নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম, প্রায় ১২০০ টাকার মতো করে পড়ছে। হয়তো আর একটু বাড়লে সরকার নির্ধারিত যে দাম সেই দাম অনুযায়ী পাওয়া যেত, নির্ধারিত দাম অনুযায়ী। এবং এই চামড়াগুলো কিন্তু সকালে জবাই করার পর ছাঁটাই করা হয়েছে। ট্যানারি মালিকরা এবং আমরা যারা চামড়ার ব্যবসায় আছে তাদের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে জানিয়েছেন যে পশুর চামড়া ছাড়ানোর ৩ থেকে ৪ ঘন্টা, বড় জোর ৫ ঘন্টার মধ্যে লবণ দিলে সেই চামড়ার গুণগত মান ভালো থাকে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই সময় কিন্তু অলরেডি পেরিয়ে গেছে এবং এখনো কিন্তু সেই চামড়া লবণগুলো দেওয়া হয়নি এবং এই চামড়াগুলো হেমায়েতপুরে যাবে এবং লবণ দিতে দিতে হয়তো সকাল পর্যন্ত হয়ে যাবে। এর ফলে এই চামড়ার গুণগত মান কতটা ঠিক থাকবে সেটা নিয়েও কিন্তু প্রশ্ন আছে। তো আফরিন, এই ছিল আমার কাছে থাকা এখানকার সর্বশেষ খবর। ইউসুফ, আপনাকে ধন্যবাদ।